Hello and welcome, student. So this is the another topic from atomic structure or structure of atom. এই অ্যাটমিক স্ট্রাকচার এর যে একটা পোর্শন আছে অ্যাটমিক অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন, তো সেই জায়গাটা আমি একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করছি এখানে যে অ্যাটমিক অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন স্পেকট্রোস্কোপি বলতে গেলে বেসিক্যালি কি বোঝায়। সাপোজ এইখানে একটা অ্যাটম আছে, যে অ্যাটমে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে, এইখানে একটা হয়তো নিউক্লিয়াস আছে মাঝখানে, এটা হচ্ছে একটা তার গ্রাউন্ড লোয়ার এনার্জি লেভেল। আমি ধরলাম এটা তার গ্রাউন্ড স্টেট এনার্জি, লোয়ার এনার্জি লেভেল, এটা একটা E1 নাম দিলাম। অর্থাৎ এই অরবিটালে যে ইলেকট্রনটা এক্সিস্ট করছে সেটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল আছে E1 লেভেলে। এখন পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অফ লাইট যদি এখানে আমি ফেলি, ফোটন মানে কি এইচ নিউ, তাহলে এইচ নিউ লাইট দিলাম যার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ আছে। তো সেই ওয়েভলেন্থের এনার্জি যখন আমি এখানে দেব, এই ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থটা যখন যাচ্ছে, তো এর যে এনার্জি গ্যাপ E1 থেকে E2, এই যে এনার্জি গ্যাপ ডেল ইজ ইকাল টু কি E2 মাইনাস E1, এই এনার্জি গ্যাপ আর আমি এইখানে যে এনার্জি দিচ্ছি এই এনার্জিটা যখন এটা সমান হবে, ইকুয়াল হবে কোনটার সাথে, যখন এই এইচ নিউটা যখন দিচ্ছি, এই এইচ নিউর যে একটা এনার্জি আছে আর এই এনার্জি গ্যাপ যখন সমান হবে তখন কিন্তু ইলেকট্রন এখান থেকে জাম্প করে হায়ার লেভেলে চলে যাবে। ঠিক, কারণ সেই অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি বা লাইট বা এনার্জি সে অ্যাবজর্ব করলো, দিয়ে এক্সাইটেড লেভেলে গেল। এটাকে বলা হয় অ্যাবজর্পশন, এটাকে বলা হয় অ্যাবজর্পশন ট্রানজিশন। ওকে, দেন অ্যাবজর্পশন হওয়ার পর কিন্তু আলটিমেটলি কি হবে, এই হায়ার এনার্জি লেভেল থেকে আবার কিন্তু লোয়ার এনার্জি লেভেলে ব্যাক করবে, কারণ সে হায়ার অবস্থাতে থাকবে না, এক্সাইটেড স্টেট। এটা হচ্ছে তার এক্সাইটেড স্টেট। তো এক্সাইটেড স্টেটে তো মানুষ বেশিক্ষণ থাকে না, তেমনি ইলেকট্রনও কিন্তু আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। আর এটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, বা আমরা এটাকে বলতে পারি গ্রাউন্ড স্টেট। তো যখন আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন সে আবার ফোটন রিলিজ করবে। তো এটাকে বলা হবে তখন এমিশন। এটাকে আমরা বলবো কি এমিশন। আর যখন এটা আমরা করব, যে লাইটটা যখন হচ্ছে, সেটাকে আমরা বলছি কি অ্যাবজর্পশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন, এটা হচ্ছে এমিশন। এবার কি হচ্ছে, আমরা এই ভিজিবল যে ওয়েভলেন্থ রিজিয়ন সেটা জানি, ভায়োলেট থেকে রেড পর্যন্ত আছে, যেটা আমাদের কাছে ভিজিবল, দৃশ্যমান আলো যেটা। ঠিক, তো এখন এই এনার্জি গ্যাপটা, এই যে এনার্জি গ্যাপের কথা বলা হচ্ছে, কোন এনার্জির ওয়েভলেন্থ সে অ্যাবজর্ব করবে সে ডিপেন্ড করছে কোনটার উপরে, এই গ্যাপটার উপর ডিপেন্ড করছে, এই গ্যাপটা কেমন হবে তার উপর। এবার প্রত্যেকটা আমাদের দৃশ্যমান আলোর যে কালার আছে, সে কালারের যে ওয়েভলেন্থ তার জন্য করসপন্ডিং এনার্জি আছে। এই রেড রিজিয়নের যে এনার্জি বা ওয়েভলেন্থ আর এইখানকার যে ওয়েভলেন্থ নিশ্চয়ই আলাদা হবে, বা এখানকার ওয়েভলেন্থ বা এনার্জি আলাদা হবে। এখন সাপোজ আমি বলছি কি, এই যে এনার্জি গ্যাপটা E1 E2 মাইনাস E1, এই গ্যাপটার এনার্জি যেটা, সেটা যদি রেড রিজিয়নের এনার্জির সঙ্গে সমান হয়, তাহলে সেই রিজিয়ন থেকে সে লাইট অ্যাবজর্ব করবে, তাই না? তারপর এক্সাইটেড যাবে, তারপর সেখান থেকে কাম ব্যাক করবে। তো এইখানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এটা বা স্পেকট্রাম হচ্ছে সিঙ্গুলার ফর্মে বলা হয়। তো অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে এইখানে অ্যাবজর্পশন স্পেকট্রামে যদি সাপোজ ওই রিজিয়নে, রেড রিজিয়নে কোনো লাইট অ্যাবজর্ব করে কোনো একটা অ্যাটম, তাহলে সেখানে কিন্তু সেটা ব্ল্যাক হয়ে যাবে। কি হবে, সেটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে রিজনটা, এখানটা কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? এই রিজনটা, এই যে এখানে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। কারণ কি, ওই অ্যাবজর্পশন স্পেকট্রাতে যেখান থেকে লাইট অ্যাবজর্ব করবে সেই জায়গাগুলো ব্ল্যাক হয়। এই যে পুরো ওই যে আমরা দেখতে পাচ্ছি এই রিজনটা, এটা হচ্ছে কি ভিজিবল ওয়েভলেন্থ রিজন। এগুলো হচ্ছে ভিজিবল ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জ। তো তার মধ্যে দেখা যাচ্ছে এই এনার্জি গ্যাপটা যদি এইটার সাথে করসপন্ড হয়, রেডের সাথে করসপন্ড হয়, তাহলে রেড রিজিয়ন থেকে সে কী করবে, লাইট অ্যাবজর্ব করবে। আর যেখান থেকে সে লাইট অ্যাবজর্ব করবে, ওই স্পেকট্রাটা যদি দেখি, অ্যাবজর্পশন স্পেকট্রা যখন আমরা দেখব, সেই জায়গাটা কিন্তু ব্ল্যাক স্পট হয়ে যাবে। ঠিক আছে, তো সাপোজ এবার অন্য জায়গা থেকে মলিকুল যদি অ্যাবজর্ব করে, যেমন যদি আমরা এইখানে অ্যাবজর্ব করি,
এই 500-র কাছাকাছি, 500 ন্যানোমিটার, এই জায়গাটায় কি হয়েছে, ওয়েভলেন্থ অ্যাবজর্ব করেছে, তাই না? সেখানে সেরকম এনার্জি গ্যাপ ছিল। এই এনার্জি গ্যাপটা ডেলি যেটা, এই এনার্জি গ্যাপটা যেমন থাকবে সেই অনুযায়ী তো ওয়েভলেন্থ সে লাইট অ্যাবজর্ব করবে। তো এখন দেখা যাচ্ছে যে এই ডেলি গ্যাপটা যদি এই এনার্জির সঙ্গে সমান হয়, তাহলে এখান থেকে সে লাইট অ্যাবজর্ব করবে। যদি ভায়োলেট রিজিয়নের কাছাকাছি হয়, তাহলে ভায়োলেট রিজিয়নের দিকে অ্যাবজর্ব করবে। যেমন যেমন গ্যাপ হবে সেই অনুযায়ী সেইখানকার লাইট এবং ওয়েভলেন্থের লাইট সে অ্যাবজর্ব করছে, সেই ওয়েভলেন্থের ফোটন সে অ্যাবজর্ব করছে, ঠিক? ওকে, তাহলে সেই অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে আমি কি পাবো, সেখানে সেখানে ব্ল্যাক স্পট পাবো। পুরো এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি, সেখানে সেখানে দেখো ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, ঠিক না? কিন্তু এমিশন স্পেক্ট্রাতে, ইন্টারেস্টিংলি এমিশন স্পেক্ট্রাতে কিন্তু আমরা ঠিক উল্টো জিনিস দেখতে পাবো। উল্টো জিনিস বলতে এই যে এমিশন, এটা হচ্ছে এমিশন স্পেক্ট্রাম। এমিশন স্পেক্ট্রামে উল্টো কি দেখতে পাচ্ছি, উল্টো বলতে এই যে এমিশন কখন হচ্ছে, অ্যাবজর্ব করার পর গিয়েছে, সে আবার কাম ব্যাক করে ফেরত আসবে, সেটা হচ্ছে এমিশন। গ্রাউন্ড স্টেটে যখন আসছে, তাহলে যে লাইট সে অ্যাবজর্ব করেছে সেটা তো ফেরত দেবে, তাই না? যে যে এনার্জি লাইট সে অ্যাবজর্ব করেছিল এখানে, সেটাই তো ফেরত আসবে। আচ্ছা, তো ফেরত আসার সময় আমরা কি দেখতে পারি, এমিশন মানে কালার দেখতে পাচ্ছি। এমিশন যেটাকে আমরা কি বলছি, অ্যাবজর্পশন মানে হচ্ছে কি, শোষণ বর্ণালী, যেটাকে বাংলায় বলে শোষণ বর্ণালী। আর এমিশন স্পেকট্রামটাকে কি বলবো আমরা, এমিশন স্পেকট্রামটাকে নিঃসরণ বর্ণালী, যেটা নিঃসরণ করছে, এমিট করছে। তো এমিট করলে রেড রেড রিজিয়ন থেকে যে লাইট অ্যাবজর্ব করেছে, সে দেখানোর সময় নিশ্চয়ই রেডই দেখাবে, সেই জায়গাটাই হচ্ছে সে রেড শো করছে এমিশন স্পেকট্রাম যখন পাচ্ছি। তাই এমিশন স্পেকট্রাম পুরো পিছনটা ব্ল্যাক থাকবে ব্যাকগ্রাউন্ডটা, আর এই জায়গাটাতে যদি রেজেন্ট এই জায়গাতে লাইট অ্যাবজর্ব করে, তো ওইখানে তখন তুমি রেড কালার শো করবে, রেড কালার দেখতে পাবে, ঠিক আছে? তো এই জায়গাটা তখন রেড দেখতে পাচ্ছ। যদি দেখো এইখানটায়, এইখানটায় কি হয়েছে, এইখানে যদি এইখানে আমার এই সাইন ব্লু বা ব্লু রিজিয়নের দিকে যদি লাইট অ্যাবজর্ব করে, তো এমিশন স্পেকট্রামে সেই জায়গাটায় কিন্তু আমরা ব্লু কালারটা দেখতে পাবো, ঠিক? এইখানে যেমন হচ্ছে ভায়োলেটের রিজিয়নের কাছে করেছে, তাই ভায়োলেট কালার দেখতে পাচ্ছি। সাপোজ সাপোজ এইখানে একটা লাইট অ্যাবজর্ব করতো, ধরে নাও যে লাইট অ্যাবজর্বটা এইরকম জায়গাতে হয়েছে, এই গ্রিন কালারে বা ইয়েলো কালার, আমি এখানটা একটা ইয়েলো কালার রেখেছি, তাহলে কী হবে, স্পেক্ট্রাতে একটা ব্ল্যাক স্পট দেখা যাবে এরকম, ঠিক আছে? তাহলে এই ইয়েলো কালারটা তখন কিন্তু আমরা কোথায় দেখতে পাবো, ঠিক সেম জায়গাতে এই মিশন স্পেক্ট্রাতে দেখতে পাবো এরকম, তাই না? যদি আবার বলি যে সে হয়তো গ্রিন রিজিয়নে, এই রিজিয়নে অ্যাবজর্ব করেছে, তাহলে এই রিজিয়নে যখন অ্যাবজর্ব করবে, তাহলে অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে আমি কিন্তু এইখানে একটা ব্ল্যাক লাইন দেখতে পাবো। আর এইটাই যখন এমিশন স্পেক্ট্রাতে টানবো, এমিশন স্পেক্ট্রাতে তখন টানবো, তখন সেম জায়গাতে সেখানে কি দেখাবে, গ্রিন দেখাবে, কারণ ওই রিজিয়নটা গ্রিনের রিজিয়ন। তো এইরকম করে আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, ঠিক আছে? এবার এটাই বলছি যে এনার্জি গ্যাপ অনুযায়ী চেঞ্জ হবে আর কি। সাপোজ এখানে আমি n=2 বলছি, তাহলে সাপোজ এরকম অনেকগুলো লেভেল থাকবে না, অ্যাটমের স্ট্রাকচার যখন আমরা করব অনেকগুলো লেভেল থাকতে পারে। যেমন বলছি এটা হচ্ছে নিউক্লিয়াসের রেসপেক্টে, এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা ফার্স্ট সেল, যেটাকে আমি বলছি n=1। এটা হচ্ছে সেকেন্ড সেল, এটা হচ্ছে n=2। এরকম থার্ড সেল আছে n=3। এরকমই আরও সেল আছে, অরবিট আছে n=4। তো এখন যদি আমি বলি যে এমিশনগুলো এমিট করছে বিভিন্ন লেভেল থেকে, যেমন হতে পারে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করছে, এমিশনটাই দেখাচ্ছি আমি, আবার ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করছে, একই জায়গাতে জাম্প করছে, বিভিন্ন লেভেল থেকে করছে, আবার এরপরে যে হায়ার লেভেল আছে সেখান থেকে হচ্ছে এখানে যাচ্ছে। তো প্রত্যেকটার এনার্জি গ্যাপ আলাদা আলাদা। এটার এনার্জি লেভেল হচ্ছে এটা E1, এটা E2, এটা E3, এটা হচ্ছে E4। তো প্রত্যেকের এনার্জি আলাদা আলাদা আছে, প্রত্যেকটা গ্যাপ আলাদা আছে। তো যে ওয়েভলেন্থের লাইট সে অ্যাবজর্ব করবে, সেই ওয়েভলেন্থের লাইটই সে এমিট করবে। এই যে যেমন আমি দেখিয়েছি এখানে n=2, আর আসছে কোথা থেকে, n=3 থেকে n=2 হলো, তা তার যে এনার্জি গ্যাপ সেটা কম হবে। আবার যদি 4 থেকে 2তেই আসে, 4 থেকে 2তেই আসে, তো তার এনার্জি গ্যাপটা একটু বেশি হবে, তাই না? 4 থেকে 2তে গ্যাপটা বেশি, 3 থেকে 2তে গ্যাপটা কম, আবার 5 থেকে 2তে আসলে আরও বেশি। তো এরকম করে আস্তে আস্তে এনার্জি গ্যাপ যত বেশি হবে, এনার্জি বেশি থাকবে, বেশি এনার্জি তাহলে পাবো এই দিকটা। কিন্তু এনার্জি যার বেশি তার ওয়েভলেন্থ কম, তাই সে যখন কম ওয়েভলেন্থে সে লাইট কিন্তু ছাড়ছে। 410, এটা হচ্ছে 456,
কারণ কি? কারণ আমরা জানি E ইজ ইকাল টু AC বাই ল্যামডা। তো AC বাই ল্যামডা এটার মানেটা হচ্ছে যে যার এনার্জি গ্যাপ বেশি হবে, এখানে এনার্জি গ্যাপটা বেশি, তাই না? এনার্জি গ্যাপটা বেশি, তো ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। ঠিক? তো এই জন্য বলছি যে ই সাথে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই যেখানে এনার্জি গ্যাপ বেশি সেখানে কম ওয়েভলেন্থের লাইট আমরা দেখতে পাচ্ছি। আর এটাকে পার্টিকুলারলি বার্মার সিরিজ বলা হয়। তো বিভিন্ন রকম সিরিজ আছে, তার মধ্যে এটা একটা পড়ে। তো এইটাই হচ্ছে বেসিক ফান্ডা ফর অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন স্পেকট্রাম। আর এই স্পেকট্রামগুলো এক একটা অ্যাটমের ক্ষেত্রে এক একটা জায়গায়, এটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে দেওয়া হয়েছিল। এটা দুটো আমি এক্সট্রা বোঝানোর জন্য এখানে করলাম, বাট অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই কটা লাইন আমরা দেখতে পাই, 1 2 3 4 5 6টার মতো লাইন দেখতে পাই, তার মধ্যে 4টে মোটামুটি দেখা যায় ভিজিবল রেঞ্জে। তো আলাদা আলাদা অ্যাটমের ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে স্পেকট্রাল লাইন পাওয়া যায়, এরকম অ্যাবজর্পশন এমিশন স্পেকট্রাম। তো ইউনিক হচ্ছে অ্যাবজর্পশন এমিশন স্পেকট্রাম ফর ইচ অ্যান্ড এভরি অ্যাটম। তো সেটাই হচ্ছে এই অ্যাবজর্পশন এমিশন স্পেকট্রা থেকে আমরা ওটাকে ফিঙ্গারপ্রিন্ট বলতে পারি, কারণ প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট করা যেতে পারি, বলতে পারি যে প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাটমিক অ্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রা পাওয়া যায়। ঠিক আছে? তো সেই কারণে তাদেরকে ডিস্টিংগুইশ করাও বা আমরা চিনতে পারি আর কি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের অ্যাটমিক অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন। কোনো অ্যাটম যখন পার্টিকুলার ফোটন ওয়েভলেন্থ লাইট অ্যাবজর্ব করছে তখন সেটাকে বলছি অ্যাবজর্পশন, আর যেটা এমিট করবে সেটা হচ্ছে এমিশন। অ্যাবজর্পশনের ধরুন যে স্পেকট্রা পাবো সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। আর যে অ্যাবজর্পশন স্পেকট্রাতে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে লাইট অ্যাবজর্ব করবে ভিজিবল ওয়েভলেন্থ থেকে, ভিজিবল রেঞ্জ থেকে, সেখানে ব্ল্যাক স্পট হবে, ব্ল্যাক লাইন দেখা যাবে। ঠিক আছে? আর এমিশন স্পেকট্রাতে সেই কালারগুলো আমরা অবজার্ভ করতে পারবো। যেহেতু এটা একটা লাইন বরাবর বিভিন্ন রকম লাইন দেখতে পাচ্ছি, তাই এগুলোকে আমরা কি বলি? লাইন স্পেকট্রা বলি। লাইন স্পেকট্রা শো করতে পারে, অ্যান্ড ইট ইজ ডিসকন্টিনিউয়াস। ওকে, ডিসকন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু রংধনু বা যেটা আমরা রেনবো বলি সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস, যেটা হচ্ছে ভিজিবল রেঞ্জে দেখতে পাই। যে রেড আর গ্রিন বা ইয়েলো এগুলো আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারে না, তো সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী, বাংলা যেটাকে বলবো আমরা বিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন স্পেকট্রাম। থ্যাংক ইউ।